কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। রাসূলুল্লাহ দুরুদের ফজিলাত নিয়ে বর্ণনা। যারা তাবলীগ জামাতের ভাইয়েরা আছেন, যারা কওমি অঙ্গনের বাবারা আছেন, কওমি জামাত থেকে দাওরা শেষ করেছেন, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবান। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা। দ্বিতীয় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহর উপরে দুরুদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। একবার জীবনে পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যত পড়বেন তত মুস্তাহাব আমল। আল্লাহ কয় ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আজকে জগন্নাথপুরের মানুষ সবাইকে ডাকে নাই, এক ঈমানদারদের কাল্লা ডাক দে, বলে ঈমানদারেরা বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং সেই নবীর উপরে মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাধয়নি ক হবে না গো এমন সজন হয়নি গো, হবে না গো এমন সজন। সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাইজান মগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনেন না। ও গো শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড একটু বাড়ায় রেখে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তেসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু
খেদমতে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ বানাগাল বিকামা কশবত তুজা বিজমালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যুব সমাজ আজকে কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের তৃতীয় বাৎসরিক বিরাট ইসলামী জলসা, আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। দয়া করে মাহফিলের পাশে যারা কথা বলতেছেন একটু বাইরে সরে যান, আওয়াজ আসবে না, মাহফিলের ভিতরে কোনো আওয়াজ আসবে না। আর আপনারা যদি ওয়াজ করতে পারেন ভিতরে চলে আসেন, আমরা বসি বাইরে। এখান থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না নাই খফন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সকল ওলি আল্লাহদের হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের কদম মোবারকে সালাম। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ জব্বার প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার মিন্টু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আছেন যারা মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, চাঁদমানা পরামনিক সাহেব, জনাব মোহাম্মদ শাহিম মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল হানিফ ভাই, আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মোহাম্মদ আবুল শামা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথি আছেন, যারা সমান সকল অতিথিদেরকে জানাই মোবারকবাদ। যে সমস্ত অতিথিরা আছেন, খাস করে আজকের মাহফিলের যে সমস্ত বক্তা আছেন, চতুর্থ বক্তা জনাব হযরত মাওলানা নুরুল্লাহ আল রাফি সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা হাফেজ কারি জনাব মোহাম্মদ সাদেক হোসেন সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব ও মুসল্লিগণ। আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত যে সমস্ত ভাইয়েরা আসছেন, প্রত্যেকের জানায় সালাম। পর্দারের মা ও বোনেরা সকলকে সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলতেছিল, হে আমার আল্লাহ, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হয়, আমার কাছে আপনি কি চাইবেন? প্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আমিও কখনো মুসা হতে পারবো না। তো যেহেতু আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে, হে রব্বে করিম, ধরেন আমি আল্লাহ হলাম, আপনি মুসা হইলেন, কি চাইবেন? তো সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ বলেছিল, আল্লাহ মুসা শোনো, যদি আমি মুসা হইতাম, তুমি আল্লাহ হতে, আমি তোমার কাছে সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। পৃথিবীর মধ্যে দেহ যার ভালো, সব তার ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা যার তাতে জ্বালা আছে তার কষ্ট, যার মাথায় জ্বালা আছে সে মাথা জ্বালার ব্যথা, যার পেটে ব্যথা আছে, গ্যাস্ট্রিক আছে। এক কথায় আমরা পৃথিবীর মধ্যে শারীরিক সুস্থতা মানেই আমাদের জন্য বড় একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। এই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনের প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেয়। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও ভাই, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোথাও তুমি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও গো, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন চোখের পানি সারিয়া কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বানো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খান
জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে। নবীর আশিকেরা নবীর প্রতি সম্মান করার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন আছে কি না? এর মুসলমান একটা কথা আমার মনে পড়ে গেল, কোথায় নবীর আশিকেরা? শোনো গো, বাগদাদ নগরের মধ্যে একজন কুস্তিবীর ছিল। গল্পটা করে আলোচনা শুরু করে দিই। নবীর আশিকেরা শোনো, ওই কুস্তিতে সবচেয়ে বড় পালোয়ান তৎকালীন জামানার মধ্যে বাগদাদ নগরের মধ্যে নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বাগদাদ নগরের মধ্যে এত বড় কুস্তিয়ান, এত বড় শক্তিবান তৎকালীন জামানার মধ্যে কেউ ছিল না। ওই দেশের যিনি প্রধান মুসলমান, যিনি রাষ্ট্রপ্রধান, উনি খবর শুনতে পাইলেন জুনাইদ নামে একজন লোক আছে, বড় কুস্তিমান, তার সঙ্গে কোনো লোক পেরে বসে না, তার সঙ্গে কোনো লোক জয়লাভ করতে পারে না। জুনাইদকে ডাকা হলো, বাগদাদ নগরের মধ্যে ডাকা হলো। ডাকাইয়া তার সঙ্গে মুসলমান ওনাকে ভালোবেসে তাকে যত্ন করে রাজদরবারে একটা বড় একটা চাকরি দিলেন। আর রাজদরবারের মধ্যে বড় কুস্তি খেলোয়াড়, যিনি তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তিবান আর অত বড় শক্তি মানুষ আর ওই জামানার মধ্যে ছিল না। জোরে বলা যাবে না আল্লাহ। এ মুসলমান শুনে না, এই কুস্তিবীর মুসলমান হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, গায়ের মধ্যে কোনো বস্ত্র নাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এক আল্লাহওয়ালা আসলেন রাজ দরবারে। এসে ডাকতে বলেন, হুজুর আমি শুনেছি মহল্লার মধ্যে আপনার একজন কুস্তিবীর আছে, একজন কুস্তিবীর আছে, কুস্তি খেলোয়াড় আছে। আমি তার সঙ্গে কুস্তিতে লড়ব, যদি আমার সঙ্গে কুস্তিতে পারে তাহলে অনেক পুরস্কার তারে দিব, আর যদি না পারে তাহলে আপনিও মোটা অঙ্কের আমার পুরস্কার দিবেন। এরে মুসলমান প্রধানমন্ত্রী কয়, ঠিক আছে, তুমি কার লগে কুস্তি খেলবা? বলে কুস্তি খেলবো জুনাইদের সঙ্গে। সবাই হাসি শুরু করেছে। জুনাইদের দেখলে পরে যার নাম শুনলে বাগদাদ নগরের মানুষগুলো থরথর করে কাঁপে। ও যুবক, বাগদাদ নগরের সমস্ত যুবকের মুখের মুসলমান গালের পানি শুকায় যায়, মুখের পানি শুকায় যায় যার নাম শুনলে। আর এই যুবক আসছে জুনাইদের সঙ্গে কি খেলতে? কুস্তি খেলতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এইবার বলে, যুবক রে, তুমি ওর লগে কুস্তি খেলবা, তুমি কি পারবানি? তুমি কি পারবা? বলে, আমি যদি না পারি তাহলে আপনি যা চাইবেন তাই দিব, তবে আমি কুস্তি খেলতে চাই। আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তিতে জিতবো, 100% জিতবো। জুনাইদকে ডাক দেওয়া হলো। জুনাইদ বাগদাদি নামটা শুনে নেন, ভালো করে শুনে নেন। ডাক দেওয়া হলো, জুনাইদ তোমার সঙ্গে কুস্তি খেলার জন্য ওই লোক তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছে। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে কয়, পাগল হইছনি, এক নগরের লগে পারবে না এই লোকটা, কারণ আমার লগে কুস্তি করতে আসছো। তোমার সাহস কেমনে একা ছাড়ে দিলেই তো তুমি মারা যাবা, তুমি আমার লগে কুস্তি করতে আসছো। কই, জুনাইদ রে, তুমি আমার চেনো না, কারণ আজকে কুস্তিতে আমি জয়লাভ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ।
যাইতে পারলাম না মদিনা, মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, ভালো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান জুনায়েদ কুস্তিবীর যখন ময়দানে নামছে গো, নামা পর ওই যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা যুবক কিছু বলে, জুনায়েদ তোমার সামনে কুস্তি ধরার আগে আমি একটা কথা তোমার কানে কানে বলতে চাই, তুমি একটু কান্ডা গা দাও। জুনায়েদ বলে কি বলতে চাও তুমি কানে কানে? ডাক দে কয়, জুনায়েদ রে আমি তোমার কানে কানে কিছু কথা বলতে চাই। জুনায়েদ কান্ডা গা দিলে ডাকতে বলে, জুনায়েদ রে আমি নবীর বংশের লোক, সৈয়দ বংশের লোক, এরে আমি রাসূলুল্লাহর বংশের লোক, কই সৈয়দ গোষ্ঠীর লোক, এরে সৈয়দ গোষ্ঠীর কিছু লোক কই পাশের গ্রামে আমার বাড়ি, প্রচন্ড অভাব দেখা দিছে, আজ দুদিন যাবত এলাকার মানুষগুলো অনাহারে রয়েছে, আমি সৈয়দ গোষ্ঠীর মানুষে তো মানুষের কাছে হাত পাততে পারি না, আমি রাসূলের বংশধর হইয়া যদি রাজার কাছে হাত পাতি তাহলে আমি আমার সৈয়দ গোষ্ঠীকে ছোট করা হয়ে যাবে, আমার রাসূলকে ছোট করা হয়ে যাবে, এই জন্য এসেছি রে, আমি তোমার সাথে কুস্তিতে এসেছি। অজনাইদ আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, তোমার এক হাতের ওই বাহুর বল আমার গায়ে নাই, তবু আমার নবীর আহলে বায়াত গুলো ওই সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আসে রে, খোদার যন্ত্রণায় ছটফট করে, তুমি যদি পারো, যদি তোমার মন চায়, যদি তোমার মায়া হয়, তুমি পরাজয় হইয়া রাজার কাছ থেকে ধন সম্পদ নিয়ে আমি যাব, এইটা নিয়ে আমার নবীর বংশধরে আমি খাওয়াইব। যদি তুমি চাও পরাজয় হতে পারো, রাসূলুল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া যদি তুমি হেরে যাও, তাহলে আমি মালামাল পাবো, এটা নিয়ে আমার রাসূলের আহলে বায়াতদেরকে আমি খাওয়াইতে পারবো রে জুনাইদ, আমার ওই সৈয়দ গোষ্ঠীর লোকদের খাওয়াইতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর জুনাইদ তখন রাসূলের শান শুনছে গো, জুনাইদের অন্তরের ভিতরে থরথর করে কাঁপন উঠে গেছে, আল্লাহ আমি ওই সৈয়দ গোষ্ঠীর সঙ্গে লড়বো, আমার রাসূলের ওই বংশের সঙ্গে আমি লড়বো, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব গো, ওই কিয়ামতের ময়দানে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ আমি এখন বলে দাও কি করবো গো আমার আল্লাহ।
এদিকে সম্মান হলো রাজার সম্মান, ব্যক্তিগত নিজের সম্মান। কারণ আজ থেকে আমার সঙ্গে আজ পর্যন্ত এলাকার রাজ্যের কোনো কুস্তি খেলোয়াড় আমার সঙ্গে পেরে ওঠে নাই। আজকে এই লোকের গায়েতে একেবারেই বল নাই। এই লোককে যদি জিতায় দিই আমার সম্মান কোথায় যাবে, আমার ইজ্জত কোথায় যাবে? আবার বলে যদি নবীর আসে, ও আল্লাহ এই সৈয়দ গোষ্ঠী নবীর বংশের লোকদেরকে যদি আমি পরাজয় করি, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব তোমার দরবারে আল্লাহ? একটা চিৎকার পারিয়া জুনাইদ চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করব? এর জুনাইদ মুগ্ধ দিয়ে একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি সমাধান দিয়ে দাও, আমি কি করব, আমি কি করব? এর এমন একটা আওয়াজ শুনতে পাইলেন জুনাইদ, এরে আমার বন্ধুর বংশের যদি তুমি ইজ্জত দিতে পারো, যদি আমার বন্ধুর ইজ্জতের চাদর দিয়ে টান দিও না, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব দুনিয়ার মধ্যে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার। এর প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে। বিল্লাল ছিল নবীর ভক্ত, আযান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, বল প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম করিয়া। ওয়াসকুরনি পাগল ছিল 32 দাঁত ভাঙ্গে ছিল, আরে ওয়াসকুরনি পাগল ছিল, আরে 32 দাঁত ভাঙ্গিল, আরে নবীজিকে না দেখলো নয়নে, আয় হায় নবীজিকে না দেখলো নয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, বল প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে। আল্লাহুম্মা চার ব্যবস্থা আছে মাওলানা মুহাম্মদ আলা আলি, মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লাও গো, কারণ নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর আশিকেরা রে দিলের কান্ডা লাগা শুনে নাও, সেই নবীর আশিক যারা নবীর পক্ষে থাকবে সারা জীবন। জুনায়েদ বাগদাদী একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি সমাধান দিয়ে দাও। সমাধান পেয়ে গেছে। জুনায়েদের সঙ্গে তুমুল বেগে কুস্তি শুরু হয়ে গেল।
ও মুসলমান, যুবকও পড়ে না, জুনায়েদও পড়ে না, দুজনে একাকার হয়ে রইলেন। মানুষ আশ্চর্য বড় হয়ে গেলেন। যার গায়ের মধ্যে বল নাই, যার গায়ের মধ্যে একেবারে জুনায়েদের এক বাহুর বল নাই, সেই জুনায়েদ কেন তাকে ফেলাইতে পারে না? দুজন দুজনের বুকের সঙ্গে জড়ায়া ধরতেছে। ডাক দিয়া জুনায়েদ ডাকতে বলে, জুনায়েদ রে, পিস পিস করে ডাকতে বলে, জুনায়েদ, আজকে যদি আমি পরাজয় মানি রে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিস না। ও জুনায়েদ বুকের ভিতর টান দিয়া কয়ে, জুনায়েদ রে, আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, আমার নবীর গোষ্ঠীর মানুষের না খেয়ে আছে। জুনায়েদ সহ্য করতে পারে নাই। জুনায়েদ প্রথমবার পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনায়েদ যখন পড়ে গেলেন, প্রথমবার পড়ে গেলেন, লোকজনে আশ্চর্য হয়ে গেলেন, রাজ দরবারের সবাই রাগান্বিত হয়ে গেলেন। এই কুস্তিবানকে এত খানা খাওয়ায়, এত আদর যত্ন করি, এত মায়া করি, সে আজকে পরাজয় মানল। সাধারণ একজন মানুষের কাছে, দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে, এই পাঞ্জাবি পরা যুবক, এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এত বড় একজন কুস্তিবান পরাজয়, প্রথমবার পরাজয় হলো। দ্বিতীয়বার জুনায়েদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক চোখি চোখ রাখছে, জুনায়েদের চোখি চোখ রাখছে। জুনায়েদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ, এবার প্রথমবার পরাজয় হয়েছি, তিনবার তো হবে রে আল্লাহ। প্রথমবার পরাজয় হলাম, এখন যদি আবার আমি পরাজয় হই আমার ইজ্জত চলে যাবে। এদিকে আমার রাসূলের কথা যখন বলে, আমি জুনায়েদের বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। আমি জুনায়েদ কি করব রে রব্বি কারীম, বলে দাও। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দুজন একাকার হইয়া যখন জড়ায়া ধরছে, ওই যুবক ডাকতে বলে, জুনায়েদ, তোমার কি মনে আছে? আর একটু জোরে বলেন, জুনায়েদ রে, তোমার কি মনে আছে? জুনায়েদ আর বুকের ভিতরে থরপর করে কাঁপন শুরু করেছে। আরে নবীর আহলে বায়াত, নবীজির বংশের না খেয়ে আছে। আমি জুনায়েদ যদি আজকে যদি জয়লাভ করি, হয়তো মালামাল পাবো, আমি নাম কাম হবে, কিন্তু আমার নবীর বংশের মানুষের না খেয়ে আছে, আমি কি জবাব দিব? কথা মনে করিয়া সঙ্গে সঙ্গে পরাজয় করলেন। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার একই অবস্থা। জুনায়েদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমারে দয়া করো। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর আহলে বায়াতের মহব্বতে আমি জুনায়েদের সঙ্গে লড়তে এসেছি। এবার যদি পরাজয়, যেই পরাজয় করবে সেই তো পুরস্কারও পাবে। এবার কি জুনায়েদ আমারে ছাড় দিবে? আল্লাহ, জুনায়েদের অন্তরের ভিতরে মুসলমান আল্লাহর ভয় ঢুকছে। যুবক আল্লাহর নাম নিয়ে ডাকতে যখন আবার কুস্তি ধরেছে রে মুসলমান, যখন কুস্তির মধ্যে গেছে, জুনায়েদকে ডাকতে যুবক বলে, জুনায়েদ রে, তোমার কি মনে আছে গো? জুনায়েদ একাই জমিনের মধ্যে ধরার আগেই জুনায়েদ জমিনের মধ্যে পড়ে গেছে। জুনায়েদের বুকের পরে উঠিয়া যুবক বিজয়ী হাসি দিয়া শুরু করেছে। লোকজন ঘৃণার চোখে তাকাইতে লাগলেন যুবকের দিকে, সবাই তাকাইতে লাগলেন। জুনায়েদ, একই কাণ্ড হলো। যারে স্পেশাল খানা খাওয়ানো হয়, যারে স্পেশাল তার যত্ন নেওয়া হয়, সে আজকে পরাজয় হবে। আমাদের কলঙ্ক, রাজার কলঙ্ক, দেশের কলঙ্ক। জুনায়েদ মাটির মধ্যে পড়ে রইলেন, উঠতে পারেন। এবার লোকজনে জুনায়েদকে উঠাইলেন। জুনায়েদ পরাজয় মানলেন। এবার রাজ দরবার থেকে মালামাল পাইলেন। যুবক খুশি হইয়া রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করিয়া রওনা হয়ে গেলেন। যায় নবীর আহলে বায়াতদেরকে মুসলমান ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে জনাহারে যারা ছিল তাদের বিলিয়ে দিলেন। দিয়া এদিকে জুনায়েদ
রাতের অন্ধকারে নামাজটা ইশার সালাত আদায় করে যাই নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ জীবনে ভালো কর্ম করতে পারি নাই, ও মালিক এরে আমার নবীর বংশের লোকের ইজ্জত করেছি আমি জুনায়েদ রে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, আমি আসরের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমার চিনলাম না, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমার চিনলাম না, দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, বলেন রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, এই জগন্নাথপুরের আশিক নবী আপনার প্রেমেতে দিওয়ানা, স্বপ্নে যুগে দাও গদিদার দূরে রাইখো না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না, বলো আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব, কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায় না, বলো কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায় না, আপনি বিনে আশিকের কেউ আপন থাকবে না, আপনি বিনে এই গোলামের কেউ আপন থাকবে না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না, লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা যৌবন বলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ দুনিয়ার মুসলমান রাত্র যখন গভীর হয়ে গেছে ও যুবক দিলের কান্ডা লাগা শুনে না, রাত্র যখন গভীর হয়ে গেল জুনাইদ বগদাদি ঘুমায় গেছে রে মুসলমান,
গমের ঘরের মধ্যে নবীজি ডাকতে বলে জুনাইদ, তাকায় দেখলে জুনাইদ আমি নবী তোর সামনে হাজির। সুবহানাল্লাহ। আর একটু জোরে, জুনাইদ রে, আমার বংশরে ইজ্জত করার কারণে আমি নবী এতই খুশি হয়েছি রে জুনাইদ। আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্যে, আমার আহলে বায়াতের প্রতি সম্মান দেখানোর জন্যে জুনাইদ রে, আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ। ও জুনাইদ, তুমি তাকায়া দেখো, আমি নবী তোমার জন্য রব্বে কারিমের কাছে সুপারিশ করেছি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরে জুনাইদ, এরে তাকা গমের ঘরের মধ্যে দেখে রে, ডান দিকে বালাখানা, বাম দিকে বালাখানা, পিছনে বালাখানা, সামনে বালাখানা, সুন্দর 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 স্বর্ণের বালাখানা, সুন্দর পালং, সুন্দর স্বর্ণের পালং, সুন্দর খাবার। জুনাইদ দেখিয়া চোখ জোড়ায় গেছে গমের ঘরে। জুনাইদ সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায়, রাজ দরবারে যা বলে, হুজুর আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলব না। যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নাই। আজ থেকে আমি জুনাইদ আমার মাওলার গোলামি করব। আমি যতটুকু সময় পাব রে, আমি রব্বে কারিমের গোলামি করে দিন কাটাইব। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কুস্তিবীর, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমি জুনাইদ আজ থেকে আমি সাধারণ মানুষ হয়ে যাব। এমন ভাবে মাওলারে ডাকা শুরু করলেন, এমন ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে রব্বে কারিম জুনাইদ বাগদাদীকে একজন আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে, মুসলমান শোনো গো, এত বড় কুস্তিবীর থেকে আল্লাহ তারে কামেলের দপ্তরে পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজারন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর ওলি বানাইতে হলে বাপ ওলি নিজে ওলি নয়, কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আমরা আছি শুধু চালাকি করতে, গীবাত করতে, ফিতনা বাঁধাইতে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা ইলম অর্জন করেছে। 2 নাম্বার ইলম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, দুনিয়ার ধন সম্পদ শৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে গো। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান ইলম অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য, শুধু নিজেই জয়লাভ করবে, নিজেই বড় পণ্ডিত, এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখে বলেন, ও তাই সে নিজেকে নিজে চিনতে হবে, মানরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবসারি মাত্রাকে চিনতে হবে। আমার দেশের কিছু পুঁটি মাছ আছে মুসলমান শুধু তাপায় বেড়ায় উপরে দিয়া, আর দুনিয়ার ফিতনার গুড়া হলো তারা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মধ্যে 1 শ্রেণী হলো, 1 শ্রেণী মানুষ হলো তারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, সব ঠিক আছে, কিন্তু পরনিন্দা করে বেড়ায়, খালি কিলিকবাজি করে বেড়ায়। এর কথা ওর কাছে বলে, এর কথা ওর কাছে বলে। এই কিলিকবাজ শয়তানগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের আমলনামা থেকে সব শূন্য করে দিবে। সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এ মুসলমান শোনো, ধোঁকাবাজ বেঈমান মানুষ পরনিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমলনামা থেকে সমস্ত আমলনামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে, যাদের সম্পর্কে গুরুত্ব করে, এই
এইগুলো করে বেড়াইতে, আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলনামা থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলগুলো তাদের দেয়া হবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ। আমার নবীজি কাঁদতেছিল, আয়েশারে এত কষ্ট করে তারা আমল করেছে, এত কষ্ট করে তারা জিন্দেগিটা কুরবানি করে ইবাদত বন্দেগি করেছে, তারপরেও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দান উঠবে। জোরে বলো আল্লাহু আকবার। এই শ্রেণী বাদ দিলে আর বাংলাদেশে লোক খুব অভাব। সালাম ফিরে এই পরনিন্দা, সালাম ফিরে এই খালি মানুষের বিরুদ্ধে। কারণ আপনার বিরুদ্ধে যখন কব, এই কাজটা যদি আপনার, এই গুন্ডাটা আপনার ভিতরে না থাকে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। সেদিন বাঁচার মতো কোনো পথ নেই। হুজুর বললেন, দ্বিতীয় ব্যক্তি, আমি তাকে বড় চোখের পানি ছেড়ে দিছি গো। দ্বিতীয় ব্যক্তি হলো মুসলমান সনদ। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জায়গা আছে, সাগরের ওই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন, কিসের নদী? ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। তাদের ওই আগুনের নদী থেকে তারা বাঁচার জন্য বড় চেষ্টা করবে। আমার নবী কই না না, আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাট ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে। আম্মা জান বলে, তাদের অপরাধ কি? নবীজি বললেন, তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই সুদখোরের দলদের জন্য, হারামখোরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা রেখে দিয়েছে। আর মুনাফিকদের জন্য তো আল্লাহ রেখে দিয়েছে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তর। সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে মুসলমান শোনো না, হুব্বুল ফজল নামে একটা জায়গা আছে, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের স্থান হবে ওই জায়গা। আল্লাহ বলো, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই বাটপার, আল্লাহ একদম ধরছে মুনাফিকদের। বাংলাদেশে এখন মুনাফিক বাদ দিলে, এই মুনাফিক কথা বুঝেননি, মুনাফিকে এখন ভরে গেছে। বক্তার মধ্যে মুনাফিক নেফাক ঢুকছে, শ্রোতার মধ্যে ঢুকছে, আলেমদের মধ্যে ঢুকছে, ইমামের মধ্যে ঢুকছে। আর ঢুকার কারণে আজকে সারা পৃথিবী জর্জরিত। জোরে বলেন ঠিক কিনা? নবীর দরবারে একদল মুনাফিক যেত, রাসূলকে বলতেছে, আমার আল্লাহ হাবিব, আপনার কাছে কিছু মুনাফিক দেব। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। ওই মানুষগুলো আপনার কাছে যাবে, নবীরে ধোঁকা দিতে গেছে। এমন মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে, এখনো অসংখ্য মুনাফিক আছে। তাদের কাজই শুধু মুনাফিকি করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, এদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? কেউ যাবেন? হাই রে সগলখর ইবলিস। রাসূল বললেন, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে মুনাফিকদের স্থান, পরনিন্দাকারীর স্থান। আমার বাবারা নিজে এত কষ্ট করে কামাই করবেন, সব বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন, ওই সমস্ত আগুনের নদীতে যারা সাঁতার দিবে তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল আর ঘুষখোর ছিল। এখন সুদখোর আর ঘুষখোর প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া কইরা আপনি কষ্ট পাইবেন আমার কথা শুনলে। যেহেতু আমি এই যে বাংলাদেশের যে ডিজিটাল মসজিদগুলো, এই মসজিদে ইমাম নিয়োগের একটা ভালো একটা ভূমিকার মধ্যে ছিলাম। আল্লাহর কসম, কত যে মৌলবীরা কত টাকা দিয়ে গোপনে আমার কাছে সাজছে খালি ইমামতি নেওয়ার জন্য। 10 লাখ, 5 লাখ, 3 লাখ। তাদের ধারণা যে ডিজিটাল মসজিদ ইমামতি হলে সরকারি হয়ে যাবে। কথা বলছেননি? এই আজকে চরিত্র এত পরিবর্তন কেন? আজকে মসজিদে ইমামতি নেই, ঘুষ দিয়া, তার পাশে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছি। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার আমার মাগুরাতে
দুইটা মসজিদ পরপর, জেলার মসজিদ এবং থানার মসজিদ দুইটা পাইছে। ক্যান্ডিডেট হলো 28 জন। আমার বাড়িতে যায় একজন 10 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা, হুজুর খালি আপনি আমার একটু, আমি কেতের জন্য কয় হুজুর আমার পাস করাই দিয়ে, যখন বাই বাই আপনি ধরবেন, যখন রিটার্ন ধরবেন, রিটার্নে পাস করবো, বাই বাই একটু ধরে নিচ্ছেন আপনি দয়া করে। আমি তোরা, আমি দুইটা ছেলে, এত সুন্দর মেধা, এত সুন্দর মেধা। শরীফুল নামে একটা ছেলে আসছে আমার কাছে, নামটা বলতেছি মিডিয়ায় যাচ্ছে তো, এগুলো তো শুনবেন। কারণ হলো আমি রুহুল আমিন সিদ্দিকী এক পিস, 1 পিস বাংলাদেশে। কারণ বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকীর জবান দিয়ে যত সত্য কথা বাইর হয়, আমার জবান, আমি মিথ্যাবাদী, ঠকবাজ, ধোঁকাবাজদের সঙ্গে আমি নাই। একবার যেখানে ঠোকাবাজ, সেই অঞ্চলে আমি রুহুল আমিন সিদ্দিকী আর নাই। কারণ ঠকবাজ, ধোঁকাবাজ এগুলো পছন্দ করি না কখনো। কথা কাজে যাদের মিল নাই, এরাই হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এগুলো যেন আল্লাহ না করায়। বাবারা আমার আসে, হুজুর আমি কই তুই আসছি আমার কাছে, কয় হুজুর খালে আপনি জানি যে আপনি বোর্ডে থাকবেন আমারে। আমি তো বোর্ডে, আমাদের তখন আমাদের এমপি সাকিবুল হাসান, আমার বড় কাকা শালার হচ্ছে ছেলে, একদম নিয়ারে আত্মীয়। এদিকে আর এক এমপি সাহেব শেখর সাহেব ছিল, উনি হচ্ছে আমার আপন ফুফতো ভাই। মানে সব নিয়ে বড় বড় মাথাগুলো আমাদের, না আমার বসাইছে এমন একটা জায়গা নিয়ে, কয় হুজুর এইগুলো যে তুই একটু দেখা নে, আমার কয় তুই একটু দেখা নে, কাজ হইব। আরে দেখতে দামি আশ্চর্য হয়ে গেছে, কার ইন্টারভিউ নিব? যারা সব গোপনে গোপনে হাত মিলায়। আর তোদের দাড়ি রাখছিস, টুপি রাখছিস, পাঞ্জাবি গায়ে দিছিস, কোরআন শিক্ষা করেছিস, তোরা এরা বর্জন করে যদি আজকে দুর্নীতি করতে চাস, কারণ তাদের ধারণা সব সরকারি হয়ে যাবে। আরে ভাই, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যে ব্যক্তি জন বেচে তারও জীবন চলতেছে, যে না খেয়ে আছে তারও জীবন চলতেছে। একটু কমলাপুর যাবেন রেল স্টেশনে, ঢাকা যাবেন, ঢাকার অলিগলির মধ্যে মানুষগুলো ঘুমায় থাকলে, বেশি দূরে দরকার নেই, আপনাদের এই পাবনা যাবেন, পাবনা মেন্টেন হলের পাশে মাস দিয়ে একটু যাবেন, কত মানুষ কাপড় নাই গায়ের মধ্যে পড়ে আছে, রাস্তার কিনারা ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই মানুষটা দেখা পরও যদি আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহর দরবারে, আপনার মতো নাফরমান তো আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? একটু যাবেন, মাঝে মাঝে যাবেন, খালি বাড়ি বইয়া থাকবেন না, মাঝে মাঝে যাবেন, যা দেখবেন অবস্থা কত কষ্টের মধ্যে জীবন যাপন করে এই মানুষগুলো। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে, আল্লাহ তুমি আমার কত ভালো রাখছো, তারপরও শুকরিয়া আদায় করি না। এই বড় নাফরমানগুলোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যে সমস্ত মানুষগুলো ঘুষ নেওয়া দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং ন্যায় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই দুই শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থল হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী। এখন যদি কোনো ঘুষখোর থাকেন, সুদখোর থাকেন, এখনো সময় আছে, তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তবে একজন ঘুষখোর পৃথিবীর মধ্যে সুদখোর আল্লাহর ওলি হয়েছিল, নাম তার হাবিব। নাম কি? জোরে বলেন নাম কি? এখনো বাঁচার জন্য বলে যায়, যদি কেউ এই লাইনে থাকেন দয়া করে আপনাদেরকে বলে যায়, নাম হলো হাবিব। চক্রবৃদ্ধি সুদখোর, উনি সুদ দিতেন, 1 টাকা দিলে 3 টাকা আদায় করতেন। একদিন গেলেন, যার বাড়িতে টাকা দিছে টাকা আনার জন্য, যা দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিলেন, ওই আকিকার কিছু গোস্ত হাবিবকে মুসলমান দিয়েছে, ওই বাড়িওয়ালাকে দিছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোস্তটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে, আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা নিতে আইছে, বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা
একটু খাবার দাও, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, জনম দুঃখিনী খাবার দাও। যুবক দিলের কান্ডা লাগা, শোনো, সন্তান কান্দে খোদার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, যা দেখে রে পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। গোস্তটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠায় বললেন, উঠায় ডাকতে বলে, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোস্ত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোস্ত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি। বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাকতে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা 3 দিন না খাওয়া আছে, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে। আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না, আমি দুঃখিনী মা। ওই সন্তান যখন চোখের পানি ফেলে রে, আমি দুঃখিনী মা সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়েন না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেলেন, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবি রে তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে থুয়ে দিছে, থুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, এক টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাকতে বলে, আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে যায়, কত মানুষের কাছ থেকে জুলুম করে আমি সুদের টাকা আনি গো আল্লাহ, তুমি আমার দেহটারে কি করবারে আল্লাহ, আমি মারা গেলে আমার সঙ্গে কি ব্যবহার করবা আল্লাহ। একটা চিৎকার মেরে দিয়ে বলে, আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি ক্ষমা চাই, যত টাকা যারে দিছি ক্ষমা চার চাইব না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জীবনে যা খেয়েছিল, যত সম্পদ ছিল মানুষের মধ্যে বিলিয়ে দিল, বিলিয়ে দিয়া পর আল্লাহর দরবারে কান্না শুরু করলো। কানতে কানতে ইলহামের মাধ্যমে খবর এলো, হাবিব রে তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এমন কি জামানার মধ্যে তোকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সুতরাং ফিরে আসেন, এখনো যদি ফিরে না আসেন, আমার দেশে যেভাবে সুদখোর আর ঘুষখোর বাড়ছে, বাংলাদেশের মধ্যে অধিকাংশ যুবকগুলো ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় জ্ঞান অর্জন করে আজকে অফিসে বসে এই তাদের সুদখোর ঘুষখোর। আমার বিবেচনায় বাংলাদেশে দেখেছি যত ঘুষখোর আর সুদখোর, এগুলোর মধ্যে সবচেয়ে 90% হলো শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে কৃষক দুর্নীতি করে না, আমার দেশে ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশে রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় চেয়ার পায়া, এরাই সবচেয়ে বড় দুর্নীতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ইলম অর্জন করাইলাম, যাদেরকে বিদ্যা অর্জন করাইলাম বিদেশ থেকে, এই সমস্ত সন্তানেরা আয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া সমাজের মধ্যে আয়া বড় দুর্নীতিবাস, যাদেরকে দিয়া ভূত ছাড়াইব, তাদেরই যদি ভূতে ধরে এই সমাজ বাঁচাবো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ। এ মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? জোরে বলেন নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন যুবক, একজন বৃদ্ধ একজন যুবককে হাত ধরে নিয়ে আসলেন।
ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আমার ছেলেকে আনছি, বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? বিচার করা লাগবে। কার বিচার? সন্তানের বিচার। কার বিচার? জোরে বলেন, কার বিচার? সন্তানের বিচার। চাই কে? জোরে কোন চাই কে? বাবাই চায়। কিয়ামতের মধ্যে অধিকাংশ বাবা জাহান্নামে যাবে সন্তানের কারণে, অধিকাংশ হাজি সাহেব জাহান্নামে যাবে সন্তানের কারণে, অধিকাংশ মৌলানা সাহেব জাহান্নামে যাবে সন্তানের কারণে। বাবার একটু লক্ষ্য করে শোনেন, এই সন্তান আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে, এটা খেয়ানত করার অধিকার আপনার কেউ দেয় নাই। যুবক, দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে, তুমি তোমার সন্তানের বিচার করার জন্য আমার কাছে আনছো, ও কি তোমার ছেলে? বলে জি হুজুর, আমার ছেলে। বলে কি বিচার করবা? বলে বিচার আমি করব। এই বিচারটা আপনার করাই লাগবে, কারণ আপনার কদমের মধ্যে আমি আনছি, আমার সন্তানের বিচার আপনার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সন্তানের বিচার করা লাগবে। বলে তোমার সন্তান কি অন্যায় করেছে তুমি বলো। আমার যুবক বন্ধুরা শোন, বলে এক নাম্বার অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। কি করে? যদি বলেন এক নাম্বার অপরাধ কি? বালা না মন্দ? কতক্ষণ বালা না মন্দ? কি করে? বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এক কথায় মাদক সেবন করে। দুই নাম্বার অপরাধ আমার সন্তানের, সে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? জিনার বিধান জানেননি? জিনার বিধান হলো, জিনার বিধান, শাস্তির বিধান শুনে নেন বাবা। এই দুনিয়ার মধ্যে যদি কোনো যুবক, কোনো বিবাহিত নারী বা অবিবাহিত নারী, দুজনের এই দুই রকম বিচার, কিন্তু আমার দেশের মৌলবীদের কাছে বিচার কি চাবো? গত কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যেও নারী নির্যাতিত, লজ্জাজনক খিলা বিয়ের ফতোয়া জানতে আসার পর দেখলাম মুসলমান নিজেই ইলা বিয়া করিয়া 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করে সর্বনাশ করেছে। কারণ আমার জাতি, আমার সমাজকে শেষ করে দিতেছে। যারা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোন যুবক, বিবাহিত অবিবাহিত যুবক, অবিবাহিত নারী, আজকে যুবক যারা আছে শোনেন, অবিবাহিত নারী, অবিবাহিত যুবক যদি জিনা করেন, শাস্তির বিধান হলো তাদের গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। কয়শো? জোরে বলেন, কয়শো? 100 ডোরা মারতে হবে। 100 ডোরা মারতে হবে। যুবক শুনে নাও, কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা গেলে তাকে সর্বপ্রথম শর্ত হলো তাকে গোসল করাবেন, দ্বিতীয় শর্ত তারে কাপন পরাবেন, দ্বিতীয় শর্ত তারা জানাজা পড়াবেন, জানাজা পড়ায় তারে দাফন দিবেন। দাফন দেওয়ার পর যদি কিছু বেতের আঘাত বাকি থাকে, এগুলো পরে বেতের আঘাতগুলো ওই মুখ কোষায় কবরের উপর দিয়ে মারতে হবে। যদি সবগুলো গায়ে আলহামদুলিল্লাহ বেঁচে গেল, আলহামদুলিল্লাহ, তবে এমন পিটান পিটাইতে হবে যেন 2-4টে মারা পরে যেন মারা যায়, এত জোরে মারা লাগবে। মুসলমান বিবাহিত অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে। ওদের বিধান শুনে নেন। এবার বিবাহিত নারী আমার দেশে এখন শুধু পরক্রিয়া। হয়তো আপনাদের এলাকা ভালো, বাবারে বরগুনার দিকে তো চাই যায় না, প্রতিদিন নিউজ করবো, ও নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়। আবার বরগুনার হুজুর আছে, উনি যদি কয় আমার বিরুদ্ধে লাগলো কেন, বড় বিপদের মধ্যে আছি। যুবক, বাংলাদেশের এখন ঘরে ঘরে বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে সর্বপ্রথম তারে মাটি খুঁড়তে হবে, মাটি কুড়িয়া বুক পর্যন্ত তার মাটির নিচে পুঁততে হবে। আমার বাবারা শুনে নেন, জগন্নাথপুর বাবারা, দিলের কান্ডা লাগা শোনেন। হয়তো কারোর ভালো লাগবে না, অনেক যুবকের কষ্ট লাগবে। গোলামিনা তো হিটের ওয়াজ করে কেন? কারণ করতেই হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। এই নাভি পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে। এরপর তারে কঙ্কার মারতে হবে, পাথরের সুরে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না,
ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, এবার তারে মাটি খুঁড়িয়া তাকে উত্তোলন করবেন। উত্তোলন করে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কবর দেওয়া যাবে না, তার দাফন করা যাবে না। বাবা, এই পৃথিবীর মধ্যে দিবালয় বিবাহিত নারী বিবাহিত পুরুষকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। লাশটা এই লাশ জমিনের মধ্যে ফেলে রাখতে হবে, কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা বিচার যদি জগন্নাথপুর হতো, পাবনার জমিনে হতো, আমার বিশ্বাস বউ থুয়া যদি সারা বছর তুমি বিদেশে থাকতে, তোমার বউ কোনোদিন অন্য পুরুষের দিকে নজর দিত না। আর তুমি যদি বিয়ে না পৃথিবীর মধ্যে বউ সারা সারা জীবন যদি থাকতে, তবুও কোনো নারীর দিকে তোমার নজর যেত না। জোরে বলেন ঠিক কিনা? শুনেছি পর্দার মধ্যে আমার মারা বসেছেন, মা বোনদের জায়গা সংকট। আপনারা একটু আগে আগে বসেন, মা বোনের একটু আগে আগে বসেন, আপনারা একটু আগে আগে বসেন, মা বোনেরা যারা আছেন বাবারাও একটু আগে বসেন, জায়গা এখানেও হচ্ছে না, আপনারা একটু আগে আসেন, ভাইদের বসতে দেন। আমি অনেক খুশি হয়েছি যে আপনারা এত সুন্দরভাবে আর মাইকটা ধরা পর পাগলের মতো চলে আসছেন, পঙ্গপালের মতো ছুটে আসছেন। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো, আপনারা অনেক আনন্দিত হয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আমি এত বড় আলেম না বাবা, আপনাদের দেশে কত বড় বড় আলেম আছে, এই সমস্ত আলেমের কাছে আমি কিচ্ছু না। আমি যদিও আমার নামের আগে খালি কারি লেখছে ডিগ্রি, 5টা ডিগ্রি আমার নামের আগে, এটা আমার ফকর নয়। আমি বলি নাই যে আমার ডিগ্রি দেন নাই কেন। মুফতি মুহাদ্দিস মুনাজে আপনার এইগুলো দিয়ে মুফাসসির, এগুলো আমার দিয়ে লাভ নাই। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। এখানে যে কারির ওলামিন লেখছে, অনেক বক্তা লিখবো যেটা বাবারে বাবা, কথা বুঝছেন? এই ডিগ্রির লকআপ নয়। বাংলাদেশে একাধিক টেলিভিশন আমার আলোচনা শোনেন, আমার ফকর না যারা দেখো, সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার কলদনে আমি গুনাহগারের অনুষ্ঠান। বাংলাদেশে একাধিক চ্যানেলে আযান দিয়ে আমি গুনাহগার, কিন্তু আমি গোলামের মতো থাকি। একটাই কারণ হলো যে ভিতরে যেন ফকর না আসে, অহংকার না আসে, আপনাদের সাথে যেন বুকে নিতে পারি। এই অহংকার নিয়ে রুহুল আমিন ঘোরাঘুরি করে না। এই জন্যই বলছি বাংলাদেশ ওয়ান পিস রুহুল আমিন, যেন আল্লাহ যেন অহংকার না ভিতরে ঢোকায়, অহমিকা যেন ভিতরে না আসে। আপনারা সত্য ইসলাম দেখছেন? সত্য ইসলাম সকাল 6টা 20 মিনিটে আমি গুনাহগার পরিচালনা করি। তহিদের মুর্শিদ আমার দুপুর 12টায় আমি গুনাহগার পরিচালনা করি। এই যে রমজান মাস অনুষ্ঠানগুলো দেখবেন, এটার জন্য বাংলাদেশে একাধিক টেলিভিশনে যে আদানগুলো বাড়িতে বয়া বয়া শোনেন, এগুলো এত ফকর নেই আমার। একটাই হলো আপনার আমার ভাই, সবচেয়ে এক মুসলিমের মুখের দিকে তাকাইলে আমাকেই দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? আমাকেই দেখতে পায়, এত নামের প্রয়োজন নাই। কিন্তু আশা পাওয়ার কমিটির পরে আমি খুশি, আমার অত্যন্ত আনন্দিত হয়েছে। কিছু মানুষ একটু ভেজাল দেখেছি, ভেজাল একটু আছে, ওইটা ওদেরও ব্যাপার। কারণ এইটা আবার কিছু মানুষ তাদের ভিতরে আন্তরিকতা অন্যরকম। আর আমাকে যিনি দাওয়াত দিছে আসলেই মাটির মানুষ। এটা বলতে গেলে আমার উনি এত নরম মনের মানুষ যে ওনাকে আশা পাওয়ার গাড়িতে উঠানোর পর আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার ব্যবহারটা অনেক ভালো, যদি ওনার মনটা এত ভালো। তাই আসলে এটা সব রকমের মানুষই থাকবে সমাজে, সবাই যে জ্ঞানী সবাই যে ভালো না, এই ভালো মন্দ থাকবে। আর আমাদের মধ্যে বেশি ভেজাল যে কারা করে এটা আপনারাও ভালো জানেন, কথা বুঝেননি? এটার কমও না। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। এই পাপের ভাইরা শুনেন, নবীর এক সাহাবী, যুবক সাহাবী, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকের কথা বলতেছিলাম, ওদিকে যায় একটু পরে যদি সময় পায় রে বাবা। শুনেছি শুধু কেবল 3টা অপরাধ করছে, বড় বড় অপরাধ। তার মধ্যে 2 নাম্বার জিনা, 1 নাম্বার হলো মাদক, 3 নাম্বার হলো মানুষ হত্যা। মনে রাখবেন, এর পরের অনুষ্ঠানগুলো আলোচনাগুলো করব। কারণ আপনি যদি ভুলে যান, বলছি 3টা অপরাধ করেছে বড় বড়। তার 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ হলো মাদক সেবন, 2 নাম্বার অপরাধ জিনা ব্যভিচার, 3 নাম্বার অপরাধ মানুষ হত্যা করা। 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? এই 3টা বড় বড় অপরাধ করেছে রে মুসলমান। শুনে নেন কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? জয় মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক তুমি কি সত্যি অপরাধগুলো করছো? বলে, হুজুর এই অপরাধগুলো আমি করেছি। বলে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি? বলে, হুজুর আগে জানতাম না, এখন জানলাম।
বলে জিনার শাস্তি তোমাকে এখন ভোগ করতে হবে। বলে হুজুর যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। বলে 2 নাম্বার অপরাধ তুমি মানুষ, 3 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো। বলে হুজুর আমি জানতাম না মানুষ হত্যা মহাপাপ, এই পাপটা করেছি। কয় এর শাস্তির বিধান হলো তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। বলে মাদক সেবন করো, বলে তোমার মৃত্যুদণ্ড। কয় মেনে নিলাম। 3টা বিচার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, 3টা বিচারই মেনে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মেনে নিয়ে বলে হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি। হযরত ওমর ফারুক একটু রাগান্বিত বেশি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, এই রাস্তার মধ্যে মাস্টার ইবলিস শয়তান যেতে ভয় পেত, কারণ ওরে শয়তান পর্যন্ত প্রবেশ করতো না, ওমর ফারুক ছাড়বে না। এত বড় রাগান্বিত, এত বড় নবী প্রেমিক, এত বড় আল্লাহ প্রেমিক সাহাবী ছিল, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই ওমরের কথাকে কইতে গেলে রাজত্ব যখন পরিচালনা করেছে, ওমর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার হাত যেমন বাড়ায় মানুষগুলো, প্রতিটা প্রজার বাড়িতে বাড়িতে ভিখারি সেজে সেজে রওনা হয়ে গেছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত বড় ওমর, এত বড় বীর যখন ইসলামের খলিফা হলো, আমার দেশের এমপিদের তো খোঁজ পাওয়া যায় না, মন্ত্রীদের খবর পাওয়া যায় না। কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালায়, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, হাজার হাজার টাকাগুলো তারা মেরে দুনিয়া থেকে মুসলমান। কিন্তু একবার কি মনে পড়ে না, এই জমিনের মধ্যে সুদ খাওয়ার, ঘুষ খাও, জিনা করে বিচার করো, কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না। এরা মুসলমান, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পার গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন করে দিবে কে? আল্লাহ কয় বান্দা আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে মন্ত্রী তুমি সম্পদ করেছো, কোটি কোটি টাকার আত্মসাৎ করেছো, তুমি কি এইগুলো নিয়ে যেতে পারবা? কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান, কিচ্ছু নিতে পারবা না। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাফেকি হয় না, ইমানদার মুখাফেকি হয় একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মাত্র তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পিছনে চলে যায়, এমন মানুষ ছিলেন, যত রাগী মানুষ ছিলেন তত একজন ভালো মানুষ ছিলেন। ওনার মতো খলিফা যদি বাংলার জমিনে হতো, আমার বাংলার যুবক, আমার বাংলার সমাজ, আমার বাংলার গরিব মানুষ শান্তিতে বসবাস করতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক গুটি 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 পায়ে রাত্রে অন্ধকারে গেলেন এক বাড়ির মধ্যে। যা দেখে রে, ঘরের মধ্যে দুঃখিনী মা শুধু আগুন জ্বালায়, পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে, আগুন ধরায়, সন্তানের কান্দে, মা মা খাবার দাও, মা খাবার দাও। সন্তানের সান্ত্বনা দেয়, বাবা একটু দেরি কর, খাবার হলেই তোদের দিব। ঘুম পেরে গেলেন, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। দুঃখিনী মা বসে বসে কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সন্তানগুলোর সান্ত্বনা দিয়ে ঘুমায় ঘুম পাড়াইলাম, কি খাইবো? আসলে তোমার চিন্তা করে এত রাত্রে ঘরের মধ্যে কেন আগুন জ্বলে রে? ফিস ফিস করে কথা বলেন। আসলে তোমার ফারুক তিনি খলিফা, দেশের প্রেসিডেন্ট, উনি গুটি গুটি পায়ে ভিতরে গেলেন, যা বলে, মা তুমি এত রাত্রে কেন পাতিলের মধ্যে কি রান্না করো? বলে, বাবা রে তুমি কে? বলে, কে? বলে, আমি একদম সাধারণ মানুষ। বলে, মারে তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলা দেখে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম।
ঘরের মধ্যে প্রবেশ করলাম। বাবারে তোমার কাছে কি বলবো, তোমার কাছে কি বলবো? সারাদিন আর দুদিন না খেয়ে আছে সন্তানেরা, ছেলে মেয়েরা খানার জন্য আমার মাথা থয়ে না পাগল বানায় ফেলে। আমি পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে জ্বালাইতেছি। এই পাথরটা যখন টক বক করে ওঠে পানির মধ্যে, সন্তানেরা বুঝতেই বাবারে একটু ধৈর্য ধর, খানা হবে তারপরে খাবি। এরা ডাকতে বলে, মাগো তুমি কি উমর, তোমার এই রাজ্যের প্রধানকে? কয় উমরে ফারুক। কয় তারে কি জানাইছো, তার কাছে গেছিলা? কয় সেই লোকটা তো ভালো না, সেই লোকটা যে আমার সাহায্য করবে আমার বিশ্বাস হয় না। এই লোকটা তো এত ভালো মানুষ না যে আমার সাহায্য করবে, তার কাছে কেমনে যাব? কয় মাগো একটু দাঁড়াও, আমি আসি। দৌড়া গেছে, যায় বাড়ি দৌড়া চলে গেছে বাইতুল মালে যায়। মুসলমান ডাকতে পারেন, আসলাম রে, কোথায় রে আসলাম, তাড়াতাড়ি আয়। বাইতুল মালের দরজা খোল। দরজাটা খুলে দিলেন। হযরত তোমার ফারুক আসলাম, আমার পিঠের মধ্যে এক বস্তা আঠা উঠায় দে। আসলাম কয় হুজুর আমার মাথায় দিন। কয় না, আরে আল্লাহর আদালতে যদি ওই বুড়ি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দিব? আর আমার দেশের মানুষগুলো এতিমের টাকা মেরে খায়, আমার দেশের নেতারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর মুসলমান দেশটারে ফকির বানাইতে গেছে। এমন ফকির অবস্থা হয়ে গেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় বিপদের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা শোনো, বলতেছি এই জন্য আমারও বললাম, আগেই বলছি, আমারও ওই যে শেখর সাহেব বলছি, ফুফতো ভাই সাকিবুল হাসান, আপনি এটা আমার বাড়ি খমনের মাগুরা, ফোন দেন রুল আমিন সিদ্দিকী কোন বংশের ছেলে। এই বাটপার গুলো কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা কামাইছে। পুরো মাগুরা জেলাটাই ওর বাবার নিয়ে নিয়েছে। ওর বাবা ছিল একজন ভালো ব্যক্তি, কিন্তু দেখেছি ও যখন ম্যাডামের এমপি ছিল, যখন ছিল পিএস ছিল, মাগুরা জেলার যত কাজগুলো সবগুলোর বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে, পুরো গিলা রাঘব বল সব গিলে ফেলেছে। এ যুবক, আল্লাহর মার দুনিয়ার বার, এখন কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া যে বাড়াবাড়ি করি, আরে বাবা। আমার যুবক বন্ধুরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, সমালোচনা করতে চাই না, গুনার দাবি গুনার ভাগীদার হতে চাই না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, তাড়াতাড়ি আমার পিঠে উঠায় দে। হযরত ওমর ফারুক নিজের মাথায় বান করলেন আটা নিয়ে, যে বলে, মা গো, ও মা, এই আটাগুলো নাও, রুটি বানায়া তোমার সন্তানদের খাওয়াও, আর আগামীকাল তুমি উমরের দরবারে যাবো, ওখানে আমি থাকবো। কেমন নেতা রে! আহা, একজন মন্ত্রী, দেশের প্রধান বলতেছে, মা গো, আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি ওখানে থাকবো। আহ, কথা কি বুঝেন? হযরত ওমর ফারুক বলে, মা গো, আমি ওনাকে বলে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করবো, বেশি বলে দেওয়ার ব্যবস্থা করবো, আমি ওখানে থাকবো। বুড়িমা সকাল হয়ে গেল, সকাল বেলা চুরি গেলেন হযরত ওমর ফারুকের দরবারে। যা দেখে বুড়িমা, ওই রাতের অন্ধকারে যে ব্যক্তি মাথায় করে আটা বহন করে এনেছিল, সেই ব্যক্তি রাজ দরবারে সিংহাসনে বসে আছে। জোরে বলা যাবে না মারহাবা। মহিলাকে দেখে হযরত ওমর দাঁড়ায় গেছে। এরে, আমাদের দেশে যদি 2 টাকার খালি এমপি হয় আর যদি চেয়ারম্যান মেম্বার হয়, ওদের স্যালারি দিতে দিতে জনগণের শেষ হয়ে যায়। আর হযরত ওমর ফারুক একজন প্রজাকে কত সম্মান করছে, সুবহানাল্লাহ বলেন না? ইমাম সাহেব হইলে মনে করি মুসল্লিরা সব আমার সালাম দিবে। পাইছো কি? তুমি সালাম দাও। নেতা বানাইছে তোমার এই জন্য নয়, তোমার থেকে শেখার জন্য। হযরত ওমর ফারুক উঠে দাঁড়ায়, মা আপনি আইছেন? সুবহানাল্লাহ বলেন না? বাবারে, তুই না কালকে আমার, আহা কেমন কথা, তুই না, ওইরকম যদি কইতাম আমরা গর্দান কেটে ফেলতাম। কথা বলছেন বাজান, তোমার না কালকে আমার বাড়ি থেকে কয়, মা গো, মা গো, ঠিক ধরেছ, আমি হযরত ওমর ফারুক। কয় বাবারে, তুমি নিজের গাড়ি নিজের মাথায় তুমি বহন করে মালামাল আমার বাড়িতে নিয়েছো। ওমর ফারুক কান্দার কয়, মা
আমার আরো আগে কেন যাইতে পারি না, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ যদি আমি উমর না ধরে কি জবাব দিব? আমার আরো আগে যাওয়ার দরকার ছিল গো মা। ও মা, আপনি আমার মাফ করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে নেতাদের কাছে মাফ চাইতে, আমাদের নেতারা উল্টে মাফ চায় তো দূরের কথা, জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা আছে, পুলিশে ফোন দেয়, ৫,০০০ পুলিশে গ্রেফতার করে। আমার দেশে দুর্নীতিবাদ পুলিশগুলো এত ভয়ঙ্কর অবস্থান হয়ে গেছিল, টাকার কাছে তারাও বিক্রি হয়ে গেছে। সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে, বানায় কত অসংখ্য মানুষদেরকে, মুসলমান নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের গুম খুন হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট হয় মাঝে মাঝে। এই কষ্টের কথাগুলো একটু বলি। আমি যে কতটা বাইরে যখন গাড়ি নিয়ে গেছি, ওরা আমাদের কাছ থেকে 20 টাকা নিয়ে নিয়েছে। এত রাত্রে আইসেন কেন? আরে চোর, সরকার এত টাকা দেয় ওই ঘুষখোর। কতবার যে আমার পথের মধ্যে, এর মাঝে আপনাদের একটা মাহফিল করে যাচ্ছিলাম এখানে, আল্লাহ হঠাৎ করে ষাট বহল না কি যেন আসেন একটা, অনেক মাহফিল করে যাচ্ছিলাম। আরে পথের মধ্যে ধরলো। আমি কই ভাইজান মাহফিলে গেছিলাম। কয় এত রাত্রে আইসেন কেন? আমি কই ভাই রাত আমার চাকরি তো, রাত্রে গেলে দেখি আপনার আর কুত্তার, আমরা বক্তা কুত্তার পুলিশ কথা। আমি হাসতেছি আর বলছি দেখেন ভাই, বক্তা যত এরা রাত্রে চলাচল করে, আর পুলিশ দেখি রাত্রে কিছু, আর কিছু কুকুর দেখি রাস্তায়, তাছাড়া তো মানুষজন দেখি। ড্রাইভারের কাছে আমি কই কি রে, 2000 টাকা দিয়ে যা। ড্রাইভার কয় আমার কাছে নাই। হুজুর কাছে, হুজুর কাছে যাস না। ড্রাইভারের কয় 1000 দে। ও মুড়ামুড়ি করে। আমি চিন্তা করলাম কি মুড়ামুড়ি করে কেন? আমি কইছি ভাই আমার গাড়ির তো কাগজপাতি সব ঠিক আছে, এই নেন। কোচে কাগজ, আপনি বসেন ওই জায়গায় বসেন। আমি বসবো না, আমার ঠেকাচ্ছেন, আগামীকাল মাহফিল যেতে হবে। কয়েকটা ড্রাইভার সাথে কথা বলতেছে। এরপরে ড্রাইভার দেন, ওর কাছে একটা গুল ছিল, পকেটে গুলটা উঠে নিচ্ছে। কথা বলছে, আরে হারামখোর, ওর গুলটা পকেট তো উঠাই নিছে। আমারে কয় ভাই কি সর্বনাশ ভাই, আপনি ওই জায়গায় না থাকলে আজকে আমার অবস্থা খারাপ ছিল। টাকা তো দিয়ে হইলো, তো গুল নাই, ঘুষ। আমার দেশের পুলিশ, আবার আমার দেশে অনেক পুলিশ আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। যেটা বলেন ঠিক কিনা? সবাই একরকম না, সবাই একরকম না। বড় কষ্ট হয়েছে। এই সমস্ত আছে, এখনো কিছু আছে, এখনো দেখি রাস্তায় আছে কিছু। এগুলোকে আমি মনে করি বদলি করা উচিত অতি তাড়াতাড়ি। যেটা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। কত মাহফিল, এই যে মাহফিল গুলো করছেন, এই মাহফিলে কত বাধা। ওরে বাবারে বাবা, গানে বাধা নাই, নাচে বাধা নাই, মহিলা নাচালে বাধা নাই, খালি মাহফিলে বাধা। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব আসবে। রাগ করতেছেন? আমি কিন্তু কারো বিরোধিতা করছি, কষ্টের কথা বলতেছি, কষ্টের কথা। কারণ হলো রে বাবা, এই বড় মাঝে মাঝে কষ্টের কথা হয়, সেই জন্য কষ্টের কথাগুলো বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মনে আছে ওয়াজ, ওদিকে চলে যাই। আমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি এতগুলো অন্যায় করেছো, নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পড়া নয়, আপনার কাছে ন্যায় বিচার পাবো। আপনাকে একটা অনুরোধ করব, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। পেঁচারটা মেরে দিছে। হুজুর, 1 নাম্বার যদি আমার বিচার করতে, আমার বিচার আগে আমার বাবার বিচার করা লাগবে। বলে, বাবা তুমি কি বলতে চাও? কার বিরুদ্ধে অভিযোগ করো? বল, অভিযোগটা হলো 1 নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে ভালো একটা মা দেয় নাই। এমন একটা মা আমাকে দিছি যে মা হলো জিনাকারী, বেপরদায় চলাফেরা করে। সুতরাং এই মা, আমি আজকে যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, ওরে বিয়ের আগে দাদা দাদির কাছে বলবি বাবা, মার কাছে বলবি বাবা গো, বিয়ে যদি দিতে হয় একটা কালো মেয়ে দাও, একটা গরিবের মেয়ে দাও, রিক্সা চালকের মেয়ে দিয়ে দাও, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার বিধান মানে, বাবা গো কোরআন পড়তে পারে, হাদিস মানে, এমন একটা মেয়ে যদি তোর কপালে জুটে যায় রে যুবক, এই দুনিয়ার শান্তি, দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি। আমার মাদেরও বলে যায়, মা রে, ও মা
আজকে অনেক মা বোন আসছেন মাহফিলে শুনেছি, মাদের হাতে ধরে বলে যায়, মা গো ওই বিয়ে করার আগে দাদা দাদিরে বলবা, বাবা মা ও মা বাবা গো, আমার যদি বিয়ে দাও একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি হোক, সেজন্য আমার হারাম না খাওয়ায়, সেজন্য আমার পর্দার মধ্যে রাখে, সেজন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আমার তাগিদ দেয়, সেজন্য আমার বাজারে নিয়ে যায় না, সেজন্য আমার মার্কেটে নিয়ে যায় না, সেজন্য আমার ঘরের লোককে ঘরের মধ্যে রাখে গো মা। এমন একটা ইমানদার সন্তানের সঙ্গে বিয়ে দিও, জোরে বলেন মারহাবা। এখন আমরা যারা মুরব্বী আছি সবাই শুধু ঘুষখোর খুঁজি বিয়ের সময়, জামাই কত টাকা বেতন, এই কপাল পুরা আগে জামাই শোনো হালাল খাই কিনা, আগে মেয়ের জামাই যিনি হবে আগে বলো নামাজ পড়বি কিনা, যদি এক ওয়াক্ত নামাজ কাজা দিত তোর লগে মেয়ে দিব না, তুই যদি আমার মেয়ের হারাম খাস তোর লগে বিয়ে দিব না, তুই যদি সুদের কারবার করিস তোর লগে বিয়ে দিব না, তুই যদি ঘুষের কারবার করিস আমি তোর লগে মেয়ে দিব না। এখন আয়া মসজিদে নামাজ পড়ার কি ইমাম সাহেব শুনছেন নি, আমার জামাই 80,000 টাকা বেতন পায়, 60,000 টাকা প্রতি মাসে আমার মেয়ের পাশে খরচ করে, আরে ওই আর 8 টাকা পাইলো কইরে বড়া পড়া, ওই বড়া পড়া ঘুষখোর জামার প্রশংসা করিস মসজিদে বসে, তোর কি লজ্জা করে না? জোরে বলেন ঠিক কিনা? এই যুবক তোদের পায়ে ধরে বলে যায়, যারা অবিবাহিত আছেন, অবিবাহিত নারী আছেন, বাবা মার কাছে দাবি করবেন যে আমাকে একটা গরিবের ছেলে, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে বিয়ে দিলেন একজন দিন মজুরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আহা, যার বিয়ের পয়গাম দিয়েছিল তৎকালীন জামানায় বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আমার রাসূল দিয়েছিলেন হযরত আলীর সঙ্গে। আমি তোদেরকে অনুরোধ করি একজন নামাজি হ, নামাজি হ। এই আজ থেকে প্রতিজ্ঞা করবো আমার মেয়েরা যারা আছেন যে কোনো বেনামাজির লগে বিয়ে বসবো না, কোনো বেনামাজির ঘরে যাব না। যুবকরাও প্রতিজ্ঞা করবে আমরা কোনো বেপর্দা নারীকে বিয়ে করব না, বেনামাজি কোনো মায়েরকে বিয়ে করব না। দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনা অনেক, আলোচনার আগাবো না, যেহেতু আমি শেষ করব শেষ প্রান্ত আপনাদের কাছে একটু মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আপনাদের কাছে একটু দাবি করব, যদি কোনো দরদি বান্দা থাকেন এই উন্নয়ন, আর বাকিটুকু যদি সময় পায় বলবো। কারণ আজকে আমি আগেই বলেছি আমি আসলে দাওয়াত নেওয়ার মতো পজিশন নাই, 26 সাল আমার খালি নাই, এটা আমার ফকর নয়, আমার ডায়েরি দেখলে বলতে পারবেন এটা আমার ফকর নয়। আমি শুধু এই জায়গা নয়, আল্লাহ বাসায় রাখলে রমজান মাসে সৌদিতে থাকবো ওমরা করার নিয়তে ইনশাল্লাহ, বাকি মাসটা এরপরে বাইরের রাষ্ট্রে কয়েকটা প্রোগ্রাম আল্লাহ করাইছেন, এরপরে যাব। তা আগে বলছি আমার প্রোগ্রাম যে আমি আমার রিজিক যেখানে লেখা থাকবে ঠিক সেখানে আসবো। আমার ভাইদের কাছে আমি হার মেনেছি, তাদেরকে বলছি ভাই আমি টাইম দিতে পারবো না, আমারে বলছে ভাইজান আপনি আসেন, আপনি 9টা পর্যন্ত করবেন, এরপরে 15 মিনিট, তারপরে বলছে ভাই আমি 9টা পর্যন্ত আলোচনা করতে পারবো, ইশাবাদ লেখা রয়েছে। আসার পর সবাই তো দাবি করে, তাদের দোষ না, এটা সবাই চায় প্রধান বক্তা চলে গেলে মাহফিল নষ্ট হয়। তবে আমি আপনাদের কাছে কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আবার যদি আসি, আপনাদের প্রোগ্রামটা আপনাদের মন মতো 2-4 ঘন্টা আলোচনা করে দিয়ে যাবো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার এক ভাই কত টাকা দিছে? আল্লাহ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। কি নাম লেখছে? মিত্র শামসেল ভাই, শামসেল ভাইয়ের স্ত্রীর জন্য নগদ 1000 টাকা দান করে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলো বরকত দান করো, কঠিন